এইভাবে সমাজবদ্ধ জীব মানুষকে কোরআন সমস্ত প্রকার সামাজিক অশান্তির আগুন থেকে রক্ষা করে সমাজের বুকে জান্নাতি পরিবেশ রচনার আহ্বান জানায়। চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি কোরআনের দৃষ্টিতে হারাম। ঘুষ, জুয়া, মদ্যপান, অশ্লীল নাচ গানের কুপ্রভাব ব্যাখ্যার অপেক্ষা রাখে না। কোরআন কঠিন হাতে তা দমন করার জন্য সেগুলোকে শাস্তির যোগ্য অপরাধ হিসাবে গণ্য করা হয়েছে। সুতরাং একথা নিষিদ্ধভাবে চিত্তে বলা যায় যে কোরআনই কেবল পারে পৃথিবীর বুকে প্রকৃত মানবীয় সমাজ গঠন করতে। এমনকি কোরআনকে যারা অস্বীকার করে তাদের সাথে সামাজিকতার দৃষ্টির ক্ষেত্রে ও সীমানা নির্ধারিত রয়েছে। কোরআনের মধ্যে মানবীয় ও নৈতিকতা, ইনসাফ, আমানত, ন্যায়নীতি, বিশ্বাস ভাজনা, দয়া এবং কুকম্পা, অঙ্গীকার, সদাচরণ প্রতিটির ক্ষেত্রে কোরআনের দেওয়া সীমারেখা অতিক্রম করা যাবে না এবং তা অতিক্রমকারীদের জন্য আল্লাহর কাছে রয়েছে কঠিন শাস্তি। এইভাবে পবিত্র কোরআনের সুশৃঙ্খল সমাজ গঠনের জন্য মানুষকে নির্দেশ দেয় ও গাইড করে। সামাজিকতার চেয়েও বিস্তৃত ও গুরুত্বপূর্ণ জীবনের অংশ হল মানুষের জীবনের রাজনৈতিক ক্ষেত্রটা। মানুষের রাজনৈতিক জীবনের মূল কথাটি হল মহান আল্লাহ তাআলার সারা জাহানের সমস্ত কিছুর সৃষ্টিকর্তা।